বাড়ি থেকে লম্বা ছুটিতে বের হচ্ছেন, সব কিছু চেক করে নিন। গ্যাস বন্ধ আছে কি না, কলের টেপ বন্ধ আছে কি না, এরপরে লাইট অফ করুন, বাথরুম চেক করুন, সব কিছু বন্ধ করে দিন, লাইট অফ করুন, লাইট অফ করে দিন। ফ্রিজ ভালোভাবে বন্ধ করুন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সব কিছু ভালোভাবে বন্ধ করুন। লাইট সব অফ আছে আলহামদুলিল্লাহ। ভিডিও থাকলে কনফিডেন্স থাকে। রুমের জানালা বন্ধ আছে কি না সব কিছু চেক করে নিন। এরপরে সব কিছু ভালোভাবে দেখে ওয়াইফাইয়ের তার অফ করে দিন। যদিও অনলাইনে টিকিটটা নিছেন কিনা সেটাও চেক করুন। পানির টেপ বন্ধ রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফ্যান অফ করলেন কিনা, লাইট অফ করলেন কিনা, কারণ ঈদের যাত্রায় বা লম্বা ছুটিতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ ভরসা করে বেরিয়ে পড়ুন এবং তালা চাবি লক করুন। ঘরটি ভালোভাবে আরেকবার লক্ষ্য করুন, সব কিছু বন্ধ মাশাআল্লাহ। এরপরে দোয়া পড়ুন, দোয়া পড়ে বের হয়ে যান। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মাস সামাওয়াতি ওয়া লাহু মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরযি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুল আলিয়্যুল আযীম। যাত্রাপথে যারা নামাজি তাদের জন্য তায়াম্মুম করার মাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ নামাজ এমন একটা জিনিস, এটার কোথাও কোনো অবস্থাতেই মাফ নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।